আমার নাম শারমিন সুলতানা। আমাদের বাড়ি সরই বাড়ি। আমার হাজবেন্ডের নাম রুবেল খন্দকার। আমাদের সাথে যাদের সাথে মানে হয়েছে, পূর্ব শত্রুতা ছিল। আমার ছোট ভাই বেড়াতে আসছে আমাদের বাসায়, আজকে যাইতেছিল। যাওয়ার সময় ওই মোটরসাইকেল নিয়ে যাইতেছে, গেট খুলছি, গেট খোলার সাথে সাথে ওরা বলছে যে ওরে ধরার পরে আমরা গেট খুলে বেরোইছি যে আমার ছোট ভাইরে মারবে। বেরোনোর পরে আমাদের আর কি মানে মারছে, মহিলারা ছিল এখানে অনেকগুলা, 3-4 জন মহিলারা ছিল, আরো বেশি। তারপর আমাদের মারছে, এই যে জামা টামা ছিঁড়ে ফেলাইছে। আমার গলায় চেন ছিল এক ভরির, একটা কানে দুল ছিল, সবগুলো নিয়ে গেছে ওরা সাথে সাথে। দেওয়ার পরে আমার বাইরে করছে, তারপর আমাদের ঘরের মধ্যে ঢুকছে। আমরা রুম আটকাই দিছি, ওই কোনারের রুম ছিল যেটা, ওই রুমটা আটকাই দিছি। আমাদের ঘরের মধ্যে যা যা ছিল, আমার 3 লক্ষ টাকা ছিল, তারপর আমার 11 ভরি স্বর্ণ ছিল, সব কিছু নিয়ে গেছে। আমার ঘরের জামা কাপড় শাড়ি মানে যা ছিল সব নিয়ে গেছে। নিচে হচ্ছে রমজানের ছেলে, তারপর হচ্ছে ইলিশ ছেলে পলাশ, আর হচ্ছে আর কি ছেলে ছিল, হাবিজুল ছিল, হাবিজুল। ওর বাবার নাম হচ্ছে হারুন মোল্লা, হাবিজুল। তারপরে আরো অনেকগুলো ছিল, ও যে কিবরি মোল্লা ছিল। তারপরে হচ্ছে আপনার অনেকেই ছিল, আমি তো সবারই চিনি না, আমি ওই জায়গার বউ, ঠিক আছে, আর আমি তো চিনি না ওইগুলা। আর আমাদের দরজা আটকানো ছিল, জানলাগুলো আমাদের সব ভাঙা ফেলাইছে। তাসলি ছিল, আসমা ছিল, তারপর উনার মেয়ে হচ্ছে, উনার বোন নাম ছিল মিম। তারপর তাসলির ছেলের বউ ছিল। হ্যাঁ, এগুলো করছে, মারছে। আমাদের মানে ছিল, গলায় চেন ছিল, আমার সবাই গ্রামে সবাই জানে। সেগুলো নিয়ে গেছে। এখন আপনারা কি চাচ্ছেন? আইনগত সহযোগিতা? জি, আমরা সহযোগিতা চাইতেছি, আর এটা সঠিক বিচার হোক, এটা আমরা চাই। জি, আমরা অভিযোগ দেওয়ার জন্য আসছি। পুলিশ গেছিল সরেজমিনে? না, পুলিশ যায় নাই এখনো। ফোন করে পুলিশ বলছে তো আপনার থানায় একটা অভিযোগ করেন? হ্যাঁ, পুলিশের সাথে কথা হয়েছে?